কেন্দ্রীয় ঘোষিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, মৌলভীবাজারের আপনাদের সকলের প্রিয় জনাব মইনুল করিম মঈন, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এবং তুগর ছাত্র নেতা ইফতা সিদ্দিকী। এখানে উপস্থিত আছেন কমলগঞ্জ আমাদের কেন্দ্রীয় সংসদের সদস্য হাজি মুজিব। এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পুরাতন একজন সুনীলদা। এখানে উপস্থিত আছেন মৌলভীবাজারের মাসুদ এবং বলি ভাই, এবং আমাদের এখানে আমার পাশে দাঁড়ানো মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব রিপন, এবং আমাদের আরেক ছোট ভাই ছাত্রদল নেতা কাতারের বিএনপির সাধারণ সম্পাদক আমাদের সাজু, এবং আমাদের এখানে উপস্থিত আমার সঙ্গে সিলেট থেকে আমাদের সাদিক রহমান সাদিক, তারপরে শুকুর আহমদ, সোয়েব, এরা সহ অনেকেই আমার সামনে উপস্থিত আমার প্রিয় মৌলভীবাজারবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি এলাকাতে আগত বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে কুলাউড়া, রেদওয়ান, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল, বড়লেখার সব জায়গা থেকেই এখানে আসছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আসলে বক্তব্য ইতিমধ্যেই আমাদের সহসাংগঠনিক সম্পাদক বিস্তারিত বক্তব্য দিয়েছেন। আমাদের এই এলাকার নেতা যাকে বারবার নির্বাচিত করেছেন, আপনাদের সবাই আমাদের সকলের প্রিয় বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং এই এলাকার এমপি জনাব নাসের রহমান, তার বক্তৃতায়ও একদম বিস্তারিতভাবে আলোচনা করেছেন। কাজে আমি আর ওই দিকে আলোচনা যাচ্ছি না, আমি শুধু দুই একটি পয়েন্ট বলেই আমার বক্তব্য শেষ করব। আসলে বক্তব্য সবাই আসলেই গলা ফাটিয়ে বড় বড় একই কথা বারবার বলতে ভালো লাগে না। আমরা এখন কেন আজকের এই সভা, সেটা এবং কেন আজকের এই সভা থেকে কি মেসেজ নিয়ে আপনারা সাধারণ মানুষের কাছে গিয়ে বলবেন, সেটাই হচ্ছে আসল বক্তব্য। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই তারই আলোকে আজকে আমরা এই সভায় আপনাদের রেখেছি, এবং এইটার মেসেজটা যেন সারা বাংলাদেশের প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কি সেই মেসেজ? আমি আর ওই পূর্বের ইতিহাসে যাচ্ছি না, যেহেতু কীভাবে 17 বছরের আন্দোলন সংগ্রাম ইত্যাদি ইত্যাদি আমাদের ত্যাগ প্রতিজ্ঞা, আমাদের দলের নেতা জনাব তারেক রহমানের গাইডলাইনে আমরা এই পর্যন্ত আসছি। আমি ওই দিকে আর যাচ্ছি না, যেহেতু আমাদের সহসাংগঠনিক সম্পাদক তার বক্তব্য বলেছেন। বর্তমানে যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটার জন্য সরকারের যা যা করা প্রয়োজন, সামনে মাহে রমজান আসছে, এবং এটা যেন সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো সেই সিন্ডিকেট থেকে যেন বেরিয়ে এসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেই ব্যবস্থাটুকু করা। দ্বিতীয়ত, আজকে আমরা অত্যন্ত, আমি আপনাদেরই সন্তান হিসাবে আজকে আমি অত্যন্ত একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। এই মৌলভীবাজারে আমি কেন্দ্রের একটা প্রোগ্রামে এসেছিলাম ফ্যাসিস্ট সরকারের আমলে। আমি তখন দায়িত্বপ্রাপ্ত মেয়র ছিলাম। এখানে আপনাদের নির্বাচিত সাবেক সংসদ নাসের রহমান ছিলেন। আমাদের এই গেটের সামনে পেটুয়া পুলিশ বাহিনীকে নিয়ে, ওনারা যদি একা একা আসতেন তাহলে বুঝতাম যে না হয় একটা মোলাকাত হতো, কিন্তু ওনারা সঙ্গে নিয়ে আসছেন
ডাল সালোয়ার পুলিশ বাহিনী নাসির রহমান, আমি এবং আরো যারা আছি, আমরা এই মুক্ত অবস্থায় বক্তব্য দিতে পারি নাই, কারণ তারা তাদের ফ্যাসিস্ট কায়দায় তাদের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের মিছিলের উপর আঘাত এনেছে। আমাদের সাবেক সংসদ সদস্য আমাদের নাসির রহমান আহত হয়েছে। কাজেই সেই অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আজকে আমরা মুক্ত অবস্থায় এখানে বক্তব্য রাখছি। আর ওই চেনা 5-6 জন, ওনাদেরকে আমিও চিনি, আপনারাও চিনেন, ওনারা কিন্তু এখনো বিএনপিতে কোনো প্রতিশোধমূলক যত বিএনপি কখনো যায় নাই, কিন্তু আমরা শরণার্থী, আমরা দীক্ষার দিই তাদেরকে, যারা এই আজকে কিন্তু তারা মুক্ত অবস্থায় তাদের সাধারণ জনগণের সামনে তারা আসতে পারতেছে না। এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। জনগণ থেকে তারা বিকৃত হয়। কাজেই তাই বলে এই নয় যে আপনারা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দরা আছেন, আমার খালাতো ভাই, আমার বহুদিনের পরিচিত বন্ধু, এই বলে কিন্তু মানে সহযোগিতা করার